নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সকল বন্ধুদেরকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো আমার ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো যাই হোক আজকের দিনটা শুরু করি। আর কালকে যে আমরা চট দেখতে গেছিলাম, তো সেখানে সন্ন্যাসীরা যে দণ্ডি কেটেছিল তারই কিছু কাঁটা, আর সন্ন্যাসীদের গায়ে ছোঁয়ানো কিছু কাঁটা আর বটি চাপের কিছু খড় বাড়িতে নিয়ে এসেছিলাম। তো বছরের প্রথম দিন আমরা সকালেই ঘুম থেকে উঠে তো কাজটা সেরে তো এই কাজটা করে থাকি, যে কাঁটা আর খড় আর বাড়ির যে এঁসো বটি থাকে, তো যে বটিতে আমরা মাছ বনিয়ে থাকি বা সবজি কিছু কাজকে থাকি, সেই বটিটা এটার সাথে পোড়ানো হয়। তো আমরা এটা মেনে থাকি যে সারা বছর ধরে আমাদের জীবনে যেসব অশুভ শক্তি থাকতো, যেসব ছায়া থাকতো, তো সেগুলো এই বটির ছাকাতে আমাদের জীবনে সব কিছু দূর হয়ে যায়। তো এই বটিটা পোড়ানো হবে ওর সাথে, তো পরিয়ে নিচ্ছি। আর পরিয়ে নেওয়ার পর এই বটিতে যে তাপটা হবে সেটা আমরা বাঁ হাতের কোড়া আঙুলে করে সবাই একে একে পরিবারে সবাই নেব। আর এতে করে কি হয়, তো আমাদের জীবনে যেসব অশুভ ছায়া থাকে সেগুলো আমাদের দূর হয়ে যায় মহাদেবের আশীর্বাদে। তো সবাই নিচ্ছে বাড়ির। আর প্রথমে আমি তুলিকে দেব, তো তুলিও নিবে। আর আপনাদেরও জীবনে সব কিছু অশুভ শক্তি সব কিছু দূর হয়ে যাক, আর জীবনে যেন নতুন আলো আসে এই শুভ নতুন বছরের দিনে। তো যাই হোক, আর সবাই নিচ্ছি, আর এটা আমরা মানি। তো আজকে বাপের বাড়ি থেকেই ফোন এসছে সকাল থেকেই, আর মা ভাই সবাই ফোন করেছিল নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। আর মাসিরাও ফোন করেছিল, বোনেরাও ফোন করেছিল, বোনের হাজব্যান্ড। তো বাপের বাড়ি থেকে ডাক দিচ্ছে, আর ওখানেই সবাই সারাদিন আনন্দ করব। তো আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব আমার বাপের বাড়ি কোথায়, আর সেখানে সবাই আনন্দ করছি, আর সেখানেই সবাই যাওয়া হবে। আর প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু ভালো লাগে না, কেন কি জানি। তুর্যর আজকে সকাল থেকে দেখলাম ভোর রাত্রে থেকেই, আর হঠাৎ করেই জ্বর এসে গেল। তো কী কারণে তুর্যর জ্বর এসছে তো জানি না, আর দেখা যাক কতক্ষণ থাকে জ্বরটা। তো জ্বরের একটা ওষুধ খাইয়েছিলাম, তো এখন গাটা ঠান্ডা আছে। তো বছরের প্রথম দিন মনটা খারাপই হয়ে গেল যে তুর্যর আবার হঠাৎ করে জ্বর এসছে। তো এতদিন ভালোই ছিল। তো প্রথমে মাকে ফোন করেছিলাম যে যাব না ওখানে, তো মা বললো আয়, আর বছরের প্রথম দিন সবার সাথে আনন্দ কর। আর যদি সেরকম শরীরটা খুব খারাপ থাকে তো ওখানে একটা ডাক্তার দেখিয়ে নিবি, সেভাবে যদি হয়। আর ওখানে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে হচ্ছে ওখানে প্রোগ্রাম আছে। আর তুলি 2-3 দিন ধরে নাচ প্র্যাকটিস করেছিল, আর কিছু নাচ করবে পয়লা বৈশাখের উপলক্ষে, তাই বিশেষ করে যাওয়া। আর এখানে তুর্যকেও আমি আমার হাতের কোড়া আঙুলে করে আমি ওকে মাথায় কপালে 3বার ঠেকিয়ে নিলাম, তারপরে তুর্যর পাপা নেবে। আর এখানে আমি সকাল সকাল একটু লুচি ভেজে নিচ্ছি, আর যাবো না ভেবেছিলাম, তারপরে বললাম না সবাই আছে, তো বাড়িতে বসে থাকলে মনটাই খারাপ হবে, আর সবার সাথে একসাথে কাটাবো। তাই সকালে আজকে একটু লুচি করে নিলাম। আর কালকের সকালের ঘুগনি ছিল, সেটা ফ্রিজে ছিল, আর সেটা গরম করে নিয়েছি, ওদিকে আছে গরম হচ্ছে। তো লুচি টুচি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর তুলি স্নান করতে চলে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর এদিক ওদিক কাজ করতে আর এটা ওটা করতে আর এই বেলাই হয়ে গেল। আর তুর্যর সকালে যেহেতু জ্বর এসেছিলো, তাই ওষুধ খাওয়াতেও ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, তো আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বছরের প্রথম দিন আমরা সবাই মেনে থাকি যেমন থাকবো তো সারা বছর সেরকমই থাকবে। তো জানি না কীরকম থাকবে, বছরের প্রথম দিনই তুর্যর জ্বর। তো চলুন টিফিনটা করে নিই, তারপরে একে একে সবাই বেরোবো। তারপরে তুর্যকে খাইয়ে দিয়েছি আগে, ও খেতে চাইছিল না, ওকে খাওয়াতেই তো অনেকটা সময় লেগে গেল। আর এখানে দেখুন লুচিগুলো আমার সবই ফুলছে আজকে মোটামুটি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একে একে সবাই বেরিয়ে যাব। আর যেতে অনেকবারই বাড়ি থেকে ফোন এসছে, কিন্তু যাব না বলেছিলাম, কিন্তু না যেতে বলল। তো চলুন যাই। আর এখানে লুচিগুলো হয়ে গেছে, আর তুর্যের বাবাকে আমি খেতে দিয়ে দিই, তারপরে আমরা সবাই বেরিয়ে চলে যাব। তো বেরিয়ে যাই, তো আপনাদের সাথে সেখানেই দেখা হবে। তো বাপের বাড়িতে চলে এসেছি, আর এতই গরম আর এত রোদে রোদে এসেছি, তো এসে আর ভিডিও করার মতো হয়নি। তো তুর্যকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো ডাইরেক্ট একবারে এসে খেতেই বসে গেছে। তো এখানে আমার মেসো, তো আমার হাজব্যান্ড, তো আমার বোনের হাজব্যান্ড, আর এই হচ্ছে আমার মেজো বোন যে লাল কাপড় পরে আছে, আর যে নাইটি পরে নিচে বসে আছে হলুদ নাইটি পরে, সেটা হচ্ছে আমার সেজো বোন। তো আমার মেজো বোনের মেয়ে
বসে আছে, আর আমার সেজ বোনের মেয়েটা এদিকে ছোটো মেয়েটা খাচ্ছে, তো আমার মেয়ে বসে খাচ্ছে। আর এখানে হচ্ছে আমার মাসি তুর্যকে খাওয়াচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তুর্যকে আমার মাসি খাওয়াচ্ছে। তুর্য খেতে চাইছে না, তো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে। তো ওই একটা আমার ভাই হয় সে এসছে, আর ভাইয়েরই মতো ভাই হয়। তো আমার ভাইও আছে, কলকাতা থেকে এসছে। তো আমার ভাই কলকাতাতে চাকরি করে, ও কলকাতা থেকে বাড়ি এসছে। এইটাই আমার ভাই চেয়ারে যে বসে আছে, আর যে হ্যান্ডসাপ দেখাচ্ছে সেটা হচ্ছে আমার সেজ বোনের হাজব্যান্ড। পয়লা বৈশাখ উপলক্ষে সবাই এসছে। আর এই খাটে যে বসে আছে এ হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে। তো ছোটো মাসির ছেলে মেয়ে আছে, তো ছেলেও খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো এখানে আমার ছোটো মাসির মেয়েটা বসে আছে। তো শেষে আমরা বসেছি, আমার ভাই, আমি, আমার মাসি, আমার মাসির মেয়ে, আর আমার সেজ বোন, আমার মেজ বোন। আর আমি হচ্ছে বড়। তো আমার ছোটো বোন আসতে পারেনি। ছোটো বোন শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে ফোনে। তো ওর বাড়িতে আছে, ওর বাড়ি অনেকটা দূর, আর ও এই কারণের জন্য আসতে পারেনি। ওর কিছুটা একটা সমস্যা আছে, ওই জন্য আসতে পারেনি। আর এখানে আমরা সবাই আনন্দ করছি, আর আমার ছোটো বোনকে খুব মিস করছি। তো এই যে ডিমের চাটনির বাটিটা দেখানো হচ্ছে, তো এটা আমার ছোটো মাসির আবদারেই বানানো হয়েছে। তো আজকে রান্নাতে এখানে আজকে মাংস রান্না হয়নি, ঘরোয়াভাবেই রান্না হয়েছে। আর সবাই আনন্দ করে বলছে যে কলা পাতাতেই খাবো। আর মাছেরই আয়োজন করা হয়েছে, আর বেশিরভাগটা সব মাছ রান্না করছে ঘরোয়াভাবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সব এখানে বসেছি, যে আর মতো করে আনন্দ করে গল্প করছি। আর তুলি আর আমার মেজ বোনের মেয়ে সন্ধেবেলা নাচবে পয়লা বৈশাখ উপলক্ষে, আর ওরা নাচ প্র্যাকটিস করতেছে। আর তুর্য ভীষণই ঘ্যান ঘ্যান করছে, তো এখানে নাচ হচ্ছে বলে তুর্যকে একটু ভোলানো হচ্ছে। ওর মুখে যে কি হয়েছে, কিছুই খেতে চাইছে নি। দেখি বিকেলে ডাক্তার দেখিয়ে নেবো, আর কালকে বাড়ি চলে যাব। তো আজকে ডাক্তারটা দেখে নিই। আর তুলি ওখানে নাচ প্র্যাকটিস করতেছে, ওর দিদিকে নাচতে দেখে ওর খুব আনন্দ পাচ্ছে। তো বাড়িতে তো এই গানটার সাথে সাথে নাচে, তো তাই তুর্যর এই নাচটা খুবই পরিচিত। তো এখানে আমার মেজ বোন সব নাচের সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। আর আমি তো বাড়ি থেকে কিছুই নিয়ে এসেনি। তো আমার মেজ বোনের মেয়ে যেহেতু নাচ শিখে, তো ওরই সব নাচের জিনিসপত্র ছিল, তাই তুলিকে দিয়ে দিয়েছে। আর আমার মেজ বোনের মেয়ের নাম হচ্ছে মোনাই, তো মোনাইকেও দিয়ে দিয়েছে নাচ করার জন্য যার কী লাগবে। তো ওরা দুটো গানেই নাচবে, আমার মেয়ে দুটো গানে নাচবে, আর আমার মেজ বোনের মেয়ে একটা গানে নাচবে। তো ওদের নাচ হতে থাক, আর তুলিরও নাচ হয়ে গেল। আর সব মেয়েরাই নেচেছিল, খুব সুন্দর সুন্দর নেচেছিল। আর তার আমার মেজ বোনের মেয়ে নাচতেছে। আর তুর্যর হঠাৎই সন্ধ্যেবেলা থেকে খুবই জ্বর এসেছিলো আবার, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের দেখানো হয়ে গেছে। আর তুর্যর মুখে একটা ঘা হয়েছে, তাই জন্য তুর্য খেতে পাচ্ছে না। আর কিছুদিন এই ঘাটা থাকবে, তো খেতে পাবে না। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ফিরে আসছি একটা পরের ভিডিও নিয়ে। আর বাপের বাড়িতে আজকেই থাকবো, তো কালকে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নাচগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।